দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা সুমন ড্রাইভিং সেন্টার থেকে আবারও নতুন ছাত্র নিয়ে বের হয়েছি। দেখতেই পারছেন সে দীর্ঘ প্রায় 1 মাসের থেকে 1.5 মাস পরে আমার কাছে ড্রাইভিং শিখতে আসছে। প্রথমত কিছুদিন চালাই গেছে, তা অসুস্থ ছিল যার কারণে আসতে পারে নাই, পারিবারিক ঝামেলায় আসতে পারে নাই। এখন আজ আবার আসছে। ইনশাল্লাহ বোঝা যাচ্ছে যতটুকু সে গাড়ি চালাইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাড়ি চালাইছে। এখন সে আজকে এসে স্টারিংয়ে বসে কি সুন্দর গাড়িটা হ্যান্ডেলিং করছে। দেখেন আমাদের গাড়িটা ম্যানুয়াল গাড়ি, নাবানা গাড়ি, 10 সিটের গাড়ি। দর্শক আপনারা যারা ড্রাইভিং শিখবেন তারা ড্রাইভিং শিখবেন। শিখে অটো চালানো সম্ভব, বাংলাদেশে বিদেশে সব ধরনের গাড়ি ঘোড়াই চালানো সম্ভব। রাবে তুমি তো অনেকদিন পরে এসে আবার গাড়িতে উঠছো, কেমন লাগতেছে আজকে গাড়ি চালানো? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, গাড়িতে এসে সর্বপ্রথম তোমাদের কাজ কি? গাড়িতে প্রথমে যে কাজ সব জায়গার হাওয়াগুলো চেক করে দেখা যাচ্ছে হাওয়া ঠিক আছে কিনা। হাওয়া ঠিক আছে কিনা, তারপরে কি করণীয়? তারপরে ইঞ্জিনের কাজ কি আইসে? তারপরে পানি দেওয়া উচিত, ইঞ্জিনে পানি চেক দিয়া। তারপরে কি কাজ? তারপরে মোবিল চেক দেওয়া। মোবিল চেক দিয়া। তারপরে গাড়িতে উঠে বসার পরে কি কাজ? সিট বেল্ট বাঁধতে হবে। সিট বেল্ট বাঁধতে হবে। আমরা তো ড্রাইভিং শিখেছি, আমাকে সিট বেল্ট লাগে না। সিট বেল্ট আছে পিছনে, লাগে না, এটা আমরা পরীক্ষার সময় লাগাই। কিন্তু অবশ্যই গাড়িতে বসে যখন চাকরির ক্ষেত্রে টাউনে ঢুকবা, মেন রোডে চলবা, গাড়িতে বসে সিট বেল্ট বাঁধবা, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম গাড়িতে এসে সকালবেলা চেক দিবা 4টে টায়ার হাওয়া আছে কিনা। তারপরে চেক দিবা পানি, রেডিয়েটরে পানি আছে কিনা। তারপরে চেক দিবা মোবিলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পূর্ণ দেখে শুনে যদি বুঝে গাড়ি চালাও, আল্লাহর রহমতে তোমার কোনো আপদ বিপদ হবে না। আর তেল মোবিল সব কিছু চেক দিয়ে গাড়ি চালানোটা সবচাইতে বেটার। প্রত্যেক দিন প্রতিনিয়ত, ঠিক আছে, এগুলো করবা। দর্শক তার মধ্যে কথাগুলো বুঝতেই পারছেন আপনারা কি বললো। তা দর্শক যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন। আমার অফিস হচ্ছে কলেজ রোড, মুরগিয়াটা। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।